এখন আমি শ্রী শ্রী চণ্ডীর দ্বিতীয় অধ্যায়ের সারাংশ প্রকাশ করছি। ওং হ্রিং ঋষিরুবাচ দেবাসুরমভূত যুদ্ধং পূর্ণমব্দ শতং পুরা মহিষে উষারানামোপধীপে দেবানাঞ্চ পুরন্দরে তত্রাসুরৈর্মহাবীর্যৈর্দেব সৈন্যং পরাজিতম জিতিয়া চ সকলান দেবানিন্দ্র ভুন মহিষাসুর তত পরাজিতা দেবাপদ্মজনিং প্রজাপতিং পুরস্কৃত্য গতাস্তত্র ইয়াত্রেষ গুরুরোধ্বজৌ যথাবৃতং তয়স্তন্মহিষাসুরচেষ্টিতং ত্রিদশা কথায়ামাসুরদেবাভিভববিস্তরম সূর্যেন্দ্রাগ্ন নীলেন্দুনাং যমস্য বরুণস্য চ অন্যেষাং চ অধিকারাংশ স্বয়মেবাধিতিষ্ঠতি স্বর্গানিরাকৃতিয়া সর্বে তেন দেবগণাস ভুবি বিচরন্তি যথা মর্তা মহিষেন দুরাত্মনা এতদ্বকথিতং সর্বম অমরাদিবিচিষ্টিতং শরণঞ্চ প্রপন্না স্ম বধস্তস্য বিচিষ্টিতম ইত্যং নিশম্য দেবানাং বচাংসি মধুসূদনো চকার কোপং শম্ভুশ্চ ভ্রুকুটি কুটিলাননৌ তত অতিকোপন পূর্ণস্য চক্রেণ পদনাত্যত নিষ্ক্রাম মহোত্তেজ ব্রহ্মশঙ্করস্য চ অনেকাংশঞ্চৈব দেবানাং শক্রাদীনাং শরীরতঃ নির্গতং সুমহত্তেজশ্চৈকন্ত সমগচ্ছত অতীব তেজস কূটং জ্বলন্তমিব পর্বতম দদৃশুস্তে সুরাস্তত্র জালাব্যাপ্ত দিগন্তরম অতুলং তত্র তত্তেজ সর্বদেব শরীরজম একস্থং তদ্ভুন্নারী ব্যপ্ত লোকত্রয়ং তৃষা ইয়াদ্ভুৎসাম ভবং তেজস্তেন জায়তে তন্মুখম ইয়ামেন চা ভবন কেশা বাহব বিষ্ণু তেজসা সৌম্যেন স্তনয়র্যুগং মধ্যঞ্চ ইন্দ্র চা ভবত বারুণেন চ জঙ্ঘারুর নিতম্বস্তেজসা ভুবৌ ব্রহ্মণস্তেজসা পাদৌ তদঙ্গুলর্ক তেজসা বসুনাঞ্চ করাঙ্গুল কৈবরেণ চ নাসিকা সত্যাস্ত দন্তাসম্ভূতা প্রজাপত্যেন তেজসা নয়নং ত্রিতয়ং যজ্ঞে তথা পাবক তেজসা ভ্রুবৌ চ সন্ধয়স্তেজ শ্রবণাবনীলস্য চ অন্যেষাঞ্চৈব দেবানাং সম্ভবস্তেজসা শিবা তত সমস্ত দেবানাং তেজরাশি সমুদ্ভবাম তাং বিলক্ষ্য মুদং প্রাপুরা মরা মহিষার্দিতা শূলাদ বিনিষ্কৃষ্য দদৌ তস্যৈ পিনাকো ধৃত চক্রয়ঞ্চ দত্তবান কৃষ্ণ সমুৎপাদ্য সচক্রতঃ শঙ্খঞ্চ বরুণ শক্তি দদৌ তস্যৈ হুতাশিন মারুত দত্তবাংশ্চাপং বাণপূর্ণে তথে সুধি বজ্রম নিন্দ্র সমুৎপাদ্য কুলিশাদম অরাধিপ দদৌ তস্যৈ সহস্রাক্ষ ঘণ্টাম ঐরাবতাৎ গজাৎ কালদন্দাৎ যমদন্দ পাশাঞ্চাম্বুপতির্দিতৌ প্রজাপতিশ্চাক্ষ মালা দদৌ ব্রহ্মাকুমণ্ডলৌ সমস্ত রোমকূপেষু নিজ রশ্মি দিবাকর কালশ্চ দত্তবান খর্গং তস্যাচর্ম চ নির্মলম ক্ষীরোদশ্চামলহারম অজরে চ তথাম্বরে চূড়ামণি তথা দিব্যাং কুণ্ডলে কটকাকনি চ অর্ধচন্দ্রং তথা শুভ্রং কেউরান্য সর্ববাহুষু নূপুরৌ বিমলৌ তদ্বদ গ্রৈবেকমনুত্তমম অঙ্গুরীয় কররত্নানি সমস্তার্শঙ্গুলিষ্য চ বিশ্বকর্মা দদৌ তস্যৈ পরশুঞ্চ অতি নির্মলম অস্ত্রান্ন অনেক রূপানি তথ অভেদঞ্চ দংশনম অম্লাজ পঙ্কজাং মালাং শিরসুরস্যি চাপরাম অদধ জলধিস্তস্যৈ পঙ্কজঞ্চ অতি শোভনম হিমবান বাহনং সিংহং রত্নানি বিবিধানি চ দদাবশূন্যং সুরয়াপানপাত্রং ধনাধীপ শেষশ্চ সর্বনাগেশ মহামণি বিভূষিতম নাগহারো দদৌ তস্मै ধত্তে ইয়া পৃথিবীমিমাম অনেকৈরপি সুরের দেবী ভূষণৈরায়ুধৈস্তথা সম্মানিতা ননাদচ্চৈ ষট্টহাসং মুহুর্মুহু তস্যা নাদেন ঘোরেণ কৃতস্নো মা পূরিতং নভ অমায়তা অতি মহতা
প্রতি শব্দ মহানুভূত চক্ষুভূ সকলা লোকা সমুদ্রাশ্চ চকম্পিরে চচাল বহুধা চেলু সকলাশ্চ মহিধরা জয়েতি দিব্যাশ্চ মুদা তমুচু সিংহ বাহিনীম তুষ্টুর্বুর্মুনয়শ্চৈন্যাং ভক্তি নম্রাত্মমূর্তয় দৃष्ट्वा সমস্তাং সংশুদ্ধ তৈলক্যম অমরারয় সন্ন্যধাখিল সৈন্যান্তে সমুত্থু স্থুরুদায়ুধা আহ কিমেত অতিদি ক্রোধাদাভ্যাস মহিষাসুর অভ্যধাবত তং শব্দম অশেষৈসুরৈর্বৃত সদর্শ তত দেবীং ব্যক্তলোক ত্রয়ং তিষা পাদাক্রান্তিয়া নত ভুবং কিরীটিল্লেখিতং বরাম क्षोभिता शेष पातालां धनुर्जा निशेषणेन तां दिश भुज सहस्रेण समस्तात् व्यक्त संस्थितां तत् प्रवृत्ते युद्ध्यां तया देव्यासुरोद्दिशां शस्त्रास्त्रैर्बहुधा मुक्तैरा दीपित दिगन्तरं महिषासुर सेनानिष्टिक्षुरक्ष महासुर युधे चामरश्चान्वेष्टतुरङ्ग बलान्वित रथानामोजुतै शर्भिरोदुग्राक्ष महासुर अजुधाता अजुतानाञ्च सहस्रेण महाहनु पञ्चाशद्भिः निजुतैरसीमा महासुर अजुतानां शतैर्षड्भिस्कालो जुजुधे रणे गज बाजे सहस्रै घरै अनेकै परिवारित वृत रथानां कोट्या च युद्धे तस्मिन् युद्ध धावत विरालाक्ष अजुतानाञ्च पञ्चादाद्भिरथा जुतै युधे संयुगे यत्र रथानां परिवारितं युधे संयुगे देव्या सह तत्र महासुरा कोटि कोटि सहस्रैस्तु रथानां दन्तिनां तथा हनाञ्च वृत युद्धे तत्राभुर्महिषासुर तमरैर्भिन्दिपालैश्च शक्तिभूर्मुशुलैस्तथा युधुसंयुगे देव्या खड्ग परशुपट्टिशौ केचित् चिक्षिपुशक्तिं केचित् पाशांस्तथा परे देवीं खड्गप्रहारस्तै ते तां हन्तु त्रचक्रमु सापि देवी तरं ततस्तानि सहस्रास्त्राणि चण्डिका लीलैव प्रदिच्छेद निजशस्त्रास्त्रवर्षिणि अनायस्तनना देवीस्तु मानासुरर्षिभिः मुमुचासुरो देहे शस्त्रान्यनेकर्चेश्वरी सोऽपि युद्धे धृतशट देव्यावाहनकेशरी चचरा शूरसैन्येषु वनेषि बहुतासुन निःश्वासान्मुचो जांश्च युद्धमानरण्यम्बिका ततो देव सद्य सम्भूता गणासह शतो सहस्रो युधे परशुर्भिन्दिपालाशिपट्टिशै नाशयन्तोऽसुरागणा देवास्तोक्षो परबृंहिता अबादयन्तो पटहान गणां সংখ্যাংস্তথা পরে। এখন আমি চণ্ডিকার সমস্ত বাংলা ব্যাখ্যা প্রকাশ করছি। অনন্তর সকল দেবতাগণ তাদের শরীর হইতে সঞ্জাত ত্রিলোকব্যাপী অনুপম তেজরাশি একত্র হইয়া এক নারী মূর্তি ধারণ করিল। শম্ভুর তেজে সেই দেবী মূর্তির মুখ, যমের তেজে তাহার কেশপাশ এবং বিষ্ণুর তেজে তাহার বাহুসমূহ উৎপন্ন হইল। চন্দ্র তেজে তাহার স্তনয় যুগল, আর ইন্দ্র তেজে তাহার শরীরের মধ্যভাগ, বরুণ তেজে তাহার জঙ্ঘা ও উরুদ্বয় এবং পৃথিবীর তেজে তার নিতম্ব উদ্ভূত হইল। ব্রহ্মার তেজে তাহার পদযুগল, সূর্যের তেজে তাহার পদাঙ্গুলি সমূহ, অষ্টবসুর তেজে তাহার করাঙ্গুলি সকল এবং কুবেরের তেজে তাহার নাসিকা উৎপন্ন হইল। সেই বর্ণ আর নানান রকম রূপ অভূতপূর্ব বলিয়া বর্ণনা করা হইয়াছে। এখানে শ্রীচণ্ডী বলেছেন যে দক্ষাদি প্রজাপতিগণের তেজে তাহার দন্ত সকল এবং বহ্নির তেজে তাহার তিনটি চক্ষু উৎপন্ন হইল।
সন্ধ্যা দেবীর দয়ের তেজে তাহার ভ্রুযুগল ও বায়ুর তেজে কর্ণদয় এবং বিশ্বকর্মাদি অন্যান্য দেবতাগণের তেজপুঞ্জ হইতে দুর্গা দেবীর আবির্ভাব হইল। অনন্তর সমস্ত দেবতার তেজ রাশি সম্ভূতা মহাদেবীকে দেখিয়া মহিষাসুর পীড়িত অমরগণ আনন্দিত হইলেন। ত্রিশূলধারী মহাদেব স্বীয় শূল হইতে শূলান্তর এবং বিষ্ণু স্বীয় সুদর্শন চক্র হইতে চক্রান্তর উৎপাদন করিয়া মহাদেবীকে দিলেন। বিভিন্ন অস্ত্রে মহাদেবী চণ্ডিকা সুন্দরভাবে সমুদিত হইলেন। এইরূপে বরুণ দেবের শঙ্খ, অগ্নিদেব শক্তি এবং পবনদেব একটি ধনু ও 2টি বাণপূর্ণ তুনীর তাহাকে দান করিলেন। দেবতারাজ সহস্রলোচন ইন্দ্রস্বীয় বজ্র হইতে বজ্রান্তর এবং ঐরাবত নামক স্বর্গগজের গলদেশস্থ ঘণ্টা হইতে ঘণ্টান্তর উৎপাদন করিয়া তাহাকে সমর্পণ করিলেন। দেবায়ুধ দেবশক্তি সম্পূর্ণ বা দেবশক্তির অংশভূত যে আয়ুধ যে দেবায়ুধ হইতে উৎপন্ন হইল তাহাও দেবায়ুধ তুল্য শক্তিমান। মৃত্যুরাজ যম স্বীয় কালদণ্ড হইতে একটি দণ্ড, জলদেবতা বরুণ স্বীয় পাশ হইতে একটি পাশ, প্রজাপতি ব্রহ্মা রুদ্রাক্ষ মালা হইতে একটি মালা এবং কুমণ্ডল হইতে একটি কুমণ্ডল প্রদান করিয়া দেবীকে প্রদান করলেন এবং তাকে সমজ্জ্বলিত করিলেন। দুর্গা দেবীর সমস্ত রোমকূপে দিবাকর নিজ কিরণ রাশি এবং নিমেষাদি কালাভিমানিনী দেবতা একটি প্রদীপ্ত খড়গ ও একটি উজ্জ্বল ঢাল তাহাকে প্রদান করিলেন। ক্ষীর সমুদ্র তাহাকে উজ্জ্বল মুক্তাহার আর চিরনতুন বস্ত্রযুগল, দিব্য চূড়ামণি, 2টি কুমণ্ডল এবং হস্তসমূহের বলয়গুলি শুভ্র ললাট ভূষণ, সকল বাহুতে অঙ্গদ মানে বাজু, নির্মল নূপুর, অত্যুত্তম কণ্ঠভূষণ এবং সমস্ত অঙ্গুলিতে শ্রেষ্ঠ অঙ্গুরি প্রদান করিলেন। দেবী, শিল্পী এবং অন্যান্য দেবতাগণের মধ্যে যিনি শ্রেষ্ঠ বিশ্বকর্মা তাহাকে অত্যুজ্জ্বল কুঠার, নানা প্রকার অস্ত্র এবং অভেদ্য কবচ প্রদান করিলেন। সমুদ্র তাহার শিরে অম্লান পদ্মের একটি মালা, তাহার বক্ষে তাদৃশ অপর একটি মালা এবং তাহাদের হস্তে একটি পরম সুন্দর পদ্ম দান করিলেন। গিরিরাজ হিমালয় বাহন স্বরূপ সিংহ, বিবিধ রত্ন এবং অন্যান্য কুবের সদা সুরাপূর্ণ একটি পানপাত্র তাহাকে প্রদান করিলেন। এই সকল গ্রহণ করিয়া দেবী সমুজ্জ্বল হইলেন। যে নাগরাজ বাসুকী এই পৃথিবী ধারণ করেন তিনি দুর্গা দেবীকে মহামণি শোভিত একটি নাগহার প্রদান করিলেন। অন্যান্য দেবতাগণ কর্তৃক অলঙ্কার এবং অস্ত্রাদি দ্বারা সম্পূজিতা হইয়া জগন্মাতা দুর্গা বারংবার অট্টহাস্য হুঙ্কার করিতে লাগিলেন। তাহার অপরিমিত অতি মহান ঘোর গর্জনে সমগ্র আকাশ পরিপূর্ণ হইল এবং ভীষণ প্রতিধ্বনি উঠিল। চতুর্দিকের এই ধ্বনি সমস্ত মানুষ এবং সমস্ত দিক সকল রোমাঞ্চিত করে তুলিল। সেই সিংহ নাদে চতুর্দশ ভুবন সংক্ষুব্ধ, সপ্ত সমুদ্র কম্পিত এবং পৃথিবী ও পর্বত সকল বিচলিত হইল। দেবগণ আনন্দে সিংহ বাহিনীর জয়ধ্বনি করিলেন এবং মণিগণ ভক্তি ভরে নতদেহ হইয়া দেবীকে স্তব করিতে লাগিলেন। সেই অসুরগণ সমস্ত ত্রিলোকবাসীকে সমস্ত দেখিয়া এবং সন্ত্রস্ত দেখিয়া সৈন্যসমূহকে সুসজ্জিত এবং
অস্ত্র শস্ত্রাদি উদ্যত করিয়া সমুত্থিত হইল। মহিষাসুর ক্রোধে আহ এ কি, এই কথা বলিয়া অসংখ্য অসুরের সহিত সেই শব্দার্থীর মুখী হইয়া ধাবিত হইল। অনন্তর যাহার অঙ্গজ্যোতিতে ত্রিভুবন আলোকিত, যাহার পদভরে পৃথিবী অবনত, যাহার ধনুকের টঙ্কারে পাতাল পর্যন্ত সপ্ত নিম্নলোক আকলিত, যিনি সহস্র হস্তে 10 দিক পরিব্যাপ্ত করিয়া অবস্থিতা এবং যিনি গগন স্পর্শী মুকুট পরিহিতা, সেই দুর্গা দেবীকে মহিষাসুর দর্শন করিল। অনন্তর দেবদেশী অসুরগণ বহু প্রকারে নিক্ষিপ্ত অস্ত্র শস্ত্রের দীপিতে 10 দিক উদ্ভাসিত করিয়া সেই দুর্গা দেবীকে একেবারে নানানভাবে সন্ত্রস্ত করিল। এইভাবে দেবী দুর্গা মহিষাসুরের সঙ্গে বিভিন্নভাবে যুদ্ধ করিয়া তাহাকে আক্রান্ত করিয়া একেবারে বিধ্বস্ত করিয়া মৃত্যু মুখে পতিত করিলেন। এই পর্যন্ত আমি শ্রী শ্রী চণ্ডীর 2য় অধ্যায় তার সারাংশ সমাপ্ত করিলাম।